পারো তুই ভালোই রে স্প্রে হরিস যাতে মানুষ বুঝতে না পারে যে কালকে বাসি তরকারি মোর আজ ব্যস্ত আছি কি কইছি কদি আর ইয়া যদি মানুষ বুঝতে পারে তয় কলাম কেন একটা মাটিতে পড়বে না কেন কলাম সব তো ডারার উপরে পড়বে আনে হ্যাঁ কে ওস্তাদ মগ কেন নেবে কে এই বাসি তরকারিগুলো এত কষ্ট করিয়া স্প্রে করিয়া মোরা টাটকা বানাচ্ছি আমাকে মগ না কিনলে একবেলা দাঁত করিয়া খাইতে পারে না আমাকে মানে আলার ফালারে কি করা উচিত ধরে একসে কেন্নের কাম না এ বেটা তুই এই সবজি কেনছো কম মেতে কে ওস্তাদ কাঁচা বাজারে যারা টুকাইয়া গেছে হ্যাগুদার দেখিনছি ওস্তাদ এই সবজি তোরে বলতে হলো বলো আস্তে কম মানুষ হলে তোরা তো জুতা দিয়ে পিটাইবে লাগে মোরেও পিটাইবে ও মানুরে ভালো সবজি খাওয়াইয়া কোনো লাভ নাই আর তাছাড়া মানুষ কারণ ভালো সবজি বাজারে যাইয়া কেনে না অগলডি সস্তা সবজি খোঁজে আর তাছাড়া মগো তো অর্ধেক লাভ আপনার লাগে ব্যবসা না নামলে এত কিছু শিখতে পারতাম না চলেন ওই বেল যায় সামনের দিকে আগে এ হালার পলা তুই যে এই তরকারি গুনে স্প্রে করছো সেইয়া তো কোনো মানুষ দেয় নাই তুই তো এখন এক একজনে ঘরে গুনে যাইয়া আমার কেন খাওয়াবি এ হালার পলা এইগুলো রাইটকে হয় হালার পলা আচ্ছা ব্যস্ত চলেন বেলা যায় হয় চল আই তরকারি আই দেশি তরকারি আছে তরকারি এই গাজর আছে ভেন্ডি আছে আলু আছে পেঁয়াজ আছে ফুল আছে টমেটো আছে এ হালার এই কি খারাপ এ হালার পলা এই জায়গায় গাজর কমবে সিম কমবে টমেটো কমবে আর আলু কমবে এখন যদি চারটা লাগুন ম্যাডামে আমার কয় 250 গ্রাম গাজর দাও এ বেটা মুই দিমু কমবে তুই কি আমারে চা ওই জায়গায় কেন খাওয়াইতে মই ওই কাঁচা বাজার থেকে কিনে এনে দিব এ হালার বলা কাঁচা বাজারের থেকে কিনে এনে দিবি তুই এই জায়গায় কইতে পারো না এই ফুলকপি আছে বেগুন আছে এই যে ভালো লাউ আছে এই কচি শাক আছে ওরে হালার বলা এই জায়গায় যা আছে হেইয়া কবি হেইয়ার বাইরে কিছু কবি না তুই কইলাম কেন আইছো খাওয়া লাগবে আর চল বেল যাইতে আছে এই তো তুই কম ঠিক আছে ওস্তাদ কো। বেগুন আছে ফুলকপি আছে আলু আছে পেঁয়াজ আছে রসুন আছে এ হালার বলা তুই এই আলু পেঁয়াজ রসুন কমে পাইলি তুই কি আমার টাকা হালার বলা একটু ভালোই রে কো কচি লাউ আছে এইয়া কো ঠিক আছে ওস্তাদ কচি লাউ আছে এইয়া কো কচি লাউ আছে কচি লাউ শাক আছে ও কি শুনছো হালারপুর এরে কি কোয়া লাগে আমার ভাইজান অনেকদিন পর গ্রাম থেকে আইছে আর হালার বুড়া ঘরের ভিতরে আইন্দা বসে রইছে তুমি কি আবা নাকি আমি আমু বারে এ কি হইছে তুমি গরুর মতন মেতাও কে নেতা বেনা করবে কি আমার ভাইজান এসে গ্রাম থেকে তুমি তাড়াতাড়ি বাজারে দাও যাইয়া ফরমালিন মুক্ত সবজি আইনে দাও খাবে আমার ভাইজান দাও শোনো মুতালেব আসার সময় আমার জন্য এক প্যাকেট ব্যঞ্জন সিগারেট নিয়ে এসো আবার বলা গ্রামে বিষয় টাঙ্গি দি বিড়িটা নে আর শহরে এই জায়গায় ব্যঞ্জন ঠাবা কি মুতালেব আমার কিছু বললা নাকি না আপনার আর কি গমু আপনার তো আর কি সেই ক্ষমতা আছে আপনার বই নাকি আমার ধোবে কে নিয়ে দাঁড়া দূরে এমনি মাজায় ব্যথা মোর আরে হলো আমার লাগে 250 গ্রাম ঘি নিয়ে আইসো আমি তো রাত্রে তেল দিয়ে বড়া খাইতে পারি না তোর লাগে একটু ঘি নিয়ে আইসো 1 নাম্বার ঘি কিডনি লাগবে কিডনি তা কিডনিটাও খুললে দিই কলজাটাও বাইর করে দিই ঘি দিয়ে বোনার রে খাইয়ে এই তুমি কি কইলা এই শহরে আমি যে এক নতুন তরকারিওয়ালা নাই আমি বাসি বসাই নাই আমি ফরমালিন দিয়া করি টাকা আই তরকারি আই দেশি তরকারি আছে ভালো তরকারি আনলে এই যে পচা তরকারি এইয়া ফরমালিন দিয়ে বড় তাজা তরকারি এটা বাঙার গা লাগে তরকারি মরকারি কিনতে মাছ ছাড়া তো ভাত দুধ খাইতে পারি না কোমর দেয় ব্যথা এই শহরে আমি যে এক নতুন তরকারিওয়ালা ভ্যানের থেকে কি তাজা টাটকা তরকারি হ্যাঁ এই তো যাইয়ে দেই দুটো তরকারি কিনা যায়নি তরকারি পারবো এই সবজি কি টাটকা দেখলে তো মনে হয় না যে টাটকা এতটা বাসি তরকারি কি কোন কাকু বেন্নি বেলায় উড্ডাই নিয়ে আইছি আপনার সিয়ারায় খুদ আছে আমার লাউতে কোনো খুদ আছে আপনি দেন এমন কুয়াশা আমি তো চিনি না এ তো বুড়া মানুষ দিয়ে গেছে আপনি কেবল স্প্রে মেরে নিয়ে আইছি
মানে মার বেটা কি হইলো কাজটা কি হইলো আরে না কাকু ও ছোট মানুষ বোঝে না বাসায় বইয়ে বইয়ে হেইয়া কান্দে তা কইছি চল মোর লাগে যাই তরকারি বেচো মানে আমাকে তো ওই বালতি নাই হেইয়ার পিনে মোরা এই যে তরকারি হুগাই যাইবে হেইয়ার পিনে এই স্প্রে আনছি আই না স্প্রে কইছে হেইয়া কইছে কাকু ও কাকু তা কোন কি দেমু এই তুমি 1 কেজি বেগুন দাও ওই যে একটু বেশি থাক কাকু। তো অর্ধেক অর্ধেক লাভ আগুন দিলাম 100 হয় দাও তোমার তো খালি 100 লাভ দাও আর কি দেমু কাকু আর একটা পাতাকপি দাও এ পাতা কপি তো মোরা কেজিতে বেশি না এ ঠুয়া বেশি কাকু মনে তো হয় ছাগলে খাইছে এই যাও তুমি 40টা নিয়ে দাও কাকা 50 টাকা দিয়ে না এটা মোর কোমরে ব্যথা বাজারে কি? আসতে যেতে কষ্ট হয় বিদায় তো 50 টা? 50টা নিচে দেওয়া যাবে 40টা না দিব কাকু। অনেক দে না, না। দে আমি বুড়া মানুষ দে বেশি দিয়ে দে বেশি খাইয়ে দেওয়া আর না। তো এই ছোট দেখা আরে কষি লাউ দিয়ে না দে না বাবা লাউটাও লাগবে না এমনি আমার কোমরে ব্যথা বাজারে যাই না এই ভয়তে বই এনতে মোর কষ্ট হবে বাবা জানি কি নিবি তো কাকু এই লাউটা দি কাকু বাবা, ভালো হইবে দিও না। আনে কাকিমা আরে ভালো খাইয়া হবে, মনে করে দোয়া করবে হ্যাঁ, আর তুই যাইয়া দরকার একটু ব্যাগটা টাইনে দিয়ে হ্যাঁ, তা দিয়ে আসলাম। কই টাকা দে। দাও 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 কাকু 80টা আর 50টা তো দেন 130 টাকা কাকু আরো 30 টা 30টা তো এই তো দিলেন 150 আর 20 টাকা ওরে দিয়ে দিও না ব্যাগ টেনে দেবে না ছোট মানুষ তো দুইটা মিটা টিকে কিনে গেছে ও নো তো যান আল্লাহ আসসালামু আলাইকুম আইয়ে না আবার আইয়ে তরকারি, তরকারি। আই তরকারি ফুলকপি, পাতাকপি, আলু, এই, পেঁয়াজ। আসসালামু আলাইকুম এই জানে ভালো তাজা সবজি আছে আপনি নেবেন স্যার এই কালকের বাসি পচা সেটা উঠাই নিয়ে এসে আপনারা দেওয়ার জন্য এগুলো নিয়েন না আপনার ওই সামনের বাজার থেকে সাহেব, টাটকা জিনিস আপনি আপনার আগের চামচাটাই ভালো ছিল এটা পাইছেন কমবে আপনি চামচা করতেছেন তোমার জন্য তো কোনো জায়গায় মান সম্মান থাকবে না আমার। স্যার আপনি নেন ম্যাডাম রাগারাগি করবেন এই আরে তুমি চলো, তরকারি আছে আপনি আপনি ভালো আপনি তরকারি। দেন। আপনি দেন এই সব কালকের বাসি পচা তো উঠাই এইসব নিয়ে চামচা বেশি বোঝে স্যার স্যার এই দেন এই যে কি জিনিস দিচ্ছেন এই কালকের বাসি পচা এই যে নষ্ট জিনিস এই যে স্যার স্যার আপনি না। বাজার থেকে কিনবো চলো হ্যাঁ, আপনার আগের চামচাটাই ভালো ছিল স্যার। আরে এই লোকটা এক ব্যবসা পাঠাবো তোমার জন্য কোনো চামচা জায়গায় মান করছে। সম্মান থাকবে না, তুমি থামো। ওই দুটি দিয়ে দাঁড়াও। স্যার এইগুলো দেন আপনার বাসায় নিয়ে সব ফেলাই দেওয়া লাগবে ম্যাডাম একটা জিনিস আপনাকে আমার তরকারি নেওয়া লাগবে না এই তুমি তরকারি সব ভরো। এই আর তুমি দূরে দিয়ে দাঁড়াও, আমার চাকরি আমি দেখতেছি। সাহেব সাহেব এই যে রাখো এই জায়গায়। এদিকে আসো, তরকারির ব্যাগ নাও। আপনার পছন্দ তরকারি ব্যাগ আপনিই টানেন আপনার চাকরিই করবেন শালার কমিশনার হয়ে এখন আমাদের বাজারে ব্যাগ টানা লাগবে। শালার বলত চলো চাকরিটি নিয়ে এটা বিপদে পড়েছি। আবার কেউ দেখলে টাকলো নাই দুপুরবেলা? না কেউ নাই, যাই একটা মান সম্মান আছে না কমিশনার? বাসিদিন একটু সালুন দে ও একটু তরকারি মরকারি দাও ভাইজানও বইয়ে দিয়েছে আমিও বাদলে বইয়ে দিয়েছি জলদি দাও এই তো আমি আসতেছি ওই ভাইজান দাও আমার প্লেট দাও কতদিন পরে আমার ভাইজান আইসে আমার বাড়ি আরে ভাইজান খাও খাও ভাইজান বেশি করে খাও তুমি পরে নাও ভাইজান একটু নাও ভাইজান দাও দাও ভাইজান খাও বেড়ে দাও ভাইজান ও ভাইজান কি হয়েছে তোমার ভাইজান ও ভাইজান ভাইজান অ্যাম্বুলেন্স ডাক দাও আই তরকারি তরকারি হ্যাঁ, তরকারি, তরকারি, আলু আছে, পেঁয়াজ আছে, রসুন আছে। এ হালার বলা যে আলু কমলে পাইছে
আচ্ছা, আলু আছে? এ বেটা, তুই কবি লাউ আছে, ফুলকপি আছে, পাতাকপি আছে, বেগুন আছে, লাউ শাক আছে। তুই এই আমজা যাইয়ে কাকা আছে না, যাইয়ে দেখ। এ কাকু বাসা আছে, যাইয়ে দেখ। এদিন যে কাকু নেছিল তোর। আচ্ছা ঠিক আছে আচ্ছা, একটু সত্যি দিবো। আয় তরকারি! কাকু ও কাকু এই বাসায় আছেন নাই ভালো তরকারি নিয়ে আসছিলাম কাকু আজকে তাজা তাজা আরে গোজেন ওস্তাদ ওই ধ্যান দিয়ে কি কয় ও ভাই, ওই নিচের তলায় কাকু ছিলেন না? এই কাকু কই? উনি তো মেলা মেলা বাজার নেই তো আমাকে ধরতে। সবজি নাই। এখন অল্প কয়টা সবজি আছে, ইয়া দিচ্ছে। কই আছে কাকু? ওই কাকু কাকু তো কালকে বাজার থেকে বাজার করে আইন না ফরমালিন যুক্ত খাবার আইনে খায়ে এ তো অসুস্থ হয়ে গেছে তারা নিয়ে তো সবাই সব ফ্যামিলি এনারা তো সব হাসপাতালে উনি বাঁচবে বলে তো মনে হয় না কি কর? কাকু অসুস্থ হয়ে গেছে? এই কাকু না কালকে না পরশুদিন সবজি নেছে না মগে ধরতে? আরে ভাই আর বললেন না মানুষ এত নির্দয় হয় আগে শুনেছে মরা মানুষে ফরমালিন দিত আর এখন ফলেও সবজিতে সমস্ত খাবারে মানুষ ফরমালিন দিয়ে মানুষ সব শেষ করে দিতেছে যাই হোক আমি ও ভাই আমি যাচ্ছি হাসপাতালে যদি আপনারা যান আমার সাথে চলেন দেখছেন স্যার কইছি কতবার আপনি ফরমালিন দিয়ে মাল বেচেন না বিষ দিয়ে মাল বেচেন না এই যে বিষের মাল বেচছেন বিষ দিয়ে মাল বেচতেছেন আর এই একটা লোকের জীবন নিয়ে টানাটানি বেঁধে গেছে এই লোকটা যদি মারা যায় এই ড্রাইভার কিরা নেবে এই ড্রাইভার কি আপনি নেবেন এই ফ্যামিলি ড্রাইভার আপনি নেবেন নেবেন না আপনারা এত বলার পরেও আপনি শোনেন না আজ থেকে আপনার সাথে আমি আর নাই এই মানুষ মারার কাজে আর আমি আর নাই পারলে জীবনে ভালো কিছু করে খাবো আর না পারলে খারাপ করে খাবো কিন্তু এই কাজ আর করবো না। এ দাঁড়া, তুই কই যাচ্ছিস? আজকের থেকে আমিও প্রতিজ্ঞা করলাম যে আর এই মানুষ মারা ফরমালিন দিয়ে সবজি আর বিক্রি করব না। 2 পয়সা কম লাভ হবে, প্রয়োজনে ডাল ভাত খাবো, না হয় একদিন না খেয়ে থাকবো। তবে আমি প্রতিজ্ঞা করতেছি যে আজকের থেকে এই ফরমালিন যুক্ত বিষ মাখানো সবজি আর কারোর হাতে তুলে দেব না। শোন, আজকের থেকে শপথ নিব ফরমালিন মুক্ত সবজি বেচবো, সুস্থ সবল জীবন যাপন করব, সবাই মিলে সোনার বাংলা গড়ব। চল আমরা সবজি ফেলে দিই।